চলে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটা সবার জন্যই উপকারী। কারণ আমাদের প্রতিদিনে হোক, একদিন পর পর হোক, বাথরুমের টাইলস ক্লিন করতেই হয়। যাদের পানিতে আয়রন রয়েছে তাদের তো বাথরুমের টাইলস পরিষ্কার করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যাদের পানিতে আয়রন রয়েছে তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা। কারণ যাদের পানিতে প্রচুর আয়রন থাকে তাদের কিন্তু টাইলস পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারের অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটা এখনো করেননি অবশ্যই করে নেবেন, যাতে করে নিত্য নতুন কিচেন টিপস, ক্লিনিং টিপস সবসময় পেয়ে থাকেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে। দেখতে পাচ্ছেন বাথরুমটা প্রচুর নোংরা হয়েছে, কারণ আমি ইচ্ছা করেই পরিষ্কার করছিলাম না ভিডিও মেক করব বলেই। কারণ আমার টিপস হচ্ছে নোংরা টাইলস কিভাবে সহজে পরিষ্কার করা যায় বিনা টাইলস ক্লিনার দিয়েই, ঘরে টাইলস ক্লিনার বানিয়ে। তো আমি যে জিনিস দিয়ে এই মিশ্রণটি বানিয়েছি সেই জিনিসগুলো সবার বাসায় থাকে। আমি অবশ্যই ভিডিওতে বলে দিব কি কি দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়েছি। একটি স্ক্রাবারে আমি লাগিয়ে নিয়ে এভাবে টাইলস এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন প্রেস করছি না, হালকা আমি লাগিয়ে দিচ্ছি। ওয়ালে হোক, ফ্লোরে হোক, এভাবে একটি স্ক্রাবারের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আমি স্ক্রাবার দিয়েই করছি, হ্যান্ড গ্লোভস পরে। আমার কাছে বাথরুম পরিষ্কার করা ব্রাশ আছে, কিন্তু সেটা দিয়ে আমি সুবিধাজনক পাই না। তাই আমি এই স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি সবসময় এভাবেই। সেই জন্য এভাবে করে আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কিন্তু এটা খারাপ ভাবে নিবেন না যে এম হাত দিয়ে আমি বাথরুম ক্লিন করছি। কারণ নিজে ইউজ করা কোনো জিনিসই কিন্তু কারো কাছে ঘৃণার জিনিস না। এখানে তো আমি নিজে ইউজ করি বাথরুমটা, অন্য কেউ করে না কিন্তু। আমি, আমার হাসব্যান্ড আর ২ টি ছেলে আছে, তারা তো বাথরুম কমই ইউজ করে। কারণ আমাদের ইউরিন, আমাদের টয়লেট কিন্তু আলাদা আলাদা। দেখতেই পাচ্ছেন আমার বাথরুমে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। তাই এভাবে পরিষ্কার করে আমার কোনো ঘৃণা লাগে না, আমি এভাবেই করি। আমি যেভাবে টাইলস ক্লিন করছি সেভাবে যদি নতুন স্ক্রাবার দিয়ে এই ক্লিনারটা বানিয়ে ১০ বছরের পুরনো টাইলসও আপনি ক্লিন করেন, নিমিষের মধ্যেই ক্লিন হয়ে যাবে। কোনো পরিশ্রম লাগবে না, কোনো ঘষাঘষি করা লাগবে না। একদম ৫ মিনিটের মধ্যেই দেখবেন আপনার টাইলস চকচকে ঝকঝকে হয়ে গেছে। আপনার পানিতে যতই আয়রন থাকুক না কেন, নিমিষের মধ্যেই একদম সব হলুদ দাগ চলে যাবে। তো এভাবে আমি বাথরুমটা ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কোনো ঘষাঘষির দরকার নেই। জাস্ট পানি মেরে দিচ্ছি আমি। হ্যান্ড শাওয়ারটি দিয়ে আমি পানি মেরে দিচ্ছি। সমস্ত নোংরাগুলো চলে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে সবসময়ই আমি ক্লিন করে থাকি। এবার ভিডিওটি করব বলে বাথরুমটা অনেকদিন পরিষ্কার করছিলাম না, মানে ১ সপ্তাহ পরিষ্কার করছিলাম না। তাই এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তার মানে যাদের পানিতে আয়রন রয়েছে তাদের আর বলার দরকার নেই যে টাইলসের কি অবস্থা হয়। বাথরুমের টাইলসে হোক, কিচেনের টাইলসে হোক, একদমই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমার মিডল ক্লাস বাথরুমটা আমি এভাবে অর্গানাইজ করে নিচ্ছি। আপনাদের সাথে অল্প শেয়ার করলাম। আশা করছি আমার এই মিডল ক্লাস বাথরুমের অর্গানাইজ আইডিয়াটা কারো না কারো কাজে আসবে। আমারও ভবিষ্যতে প্ল্যান আছে একটি ভালো করে ঘর করে একটি মডার্ন বাথরুম বানানোর। যদিও আমার বাথরুমটা ছোট, কিন্তু একটি মডার্ন বাথরুমে যা থাকে, যা সুবিধা, সব সুবিধাই কিন্তু আমার বাথরুমেও আছে। তো ক্লিনারটা কিভাবে রেডি করেছিলাম সেটাও শেয়ার করছি। আমি এখানে ৮ টেবিল চামচ হারপিক নিয়েছি, আর ৩ টেবিল চামচ ভর্তি করে হোয়াইট ভিনেগার নিয়েছি, আর নিব ২ চা চামচ বেকিং সোডা। এই ৩ টি উপকরণ কিন্তু সবার বাসায় থাকে। এই ৩ টি উপকরণ একসঙ্গে মিক্স করার পর দেখবেন বিরাট একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে। আমি যে বাটিটা নিয়েছিলাম সে বাটিটা ভর্তি হয়ে পড়ে গেছিল। তারপর আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করেছিলাম। আমার মতো ভুল করবেন না। ফার্স্ট থেকে বড় বাটি নিবেন যখন এই টাইলস ক্লিনারটা বানাবেন। দেখতেই পাচ্ছেন বাটিটা ভর্তি হয়ে গেছে। বাস এখন আর কিছুই করতে হবে না। একটি স্ক্রাবার নিতে হবে, হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে। তারপর যত দাগযুক্ত টাইলস, যত দাগযুক্ত বাথরুম, টয়লেট সব পরিষ্কার হয়ে যাবে। ঘরের টাইলসও এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। যাদের টাইলস
হলুদ হলুদ হয়ে যায়। সাদা টাইলস হলুদ হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো এভাবে নিমিষের মধ্যে টাইলস ক্লিনার বানিয়ে টাইলস পরিষ্কার করে ফেলুন। তো টিপস গুলো ভালো লাগলে কিচেন টিপস সেন্টারের পাশে থাকবেন। ধন্যবাদ।